ভাঙড়ে এয়ারপোর্ট না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন বিজেপি কর্মী সমর্থকরা। এয়ারপোর্ট না হওয়ার পিছনে ভাঙড়ের আইএসএ বিধায়ক নওশাদ সিদ্দিকীর হাত আছে, এমনটাই দাবি করছেন বিজেপি কর্মী সমর্থকরা। আর এই ভাঙড়ে এয়ারপোর্ট ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ মিছিল করেন বিজেপি কর্মী সমর্থকরা। ভাঙড় থানার সম্মুখে থেকে ভাঙড়ের ঘটকপুর চৌমাথা পর্যন্ত এই প্রতিবাদ মিছিল হয়, যেখানে ভাঙড় বিধানসভার থেকে বিজেপি কর্মী সমর্থকরা এই র্যালিতে যোগদান করেন। তাদের দাবি ভাঙড়ে এয়ারপোর্টে যেমন আনতে হবে, পাশাপাশি রেলেরও দাবি জানাচ্ছেন যে ভাঙড়ে এয়ারপোর্ট যেমন তৈরি করতে হবে, পাশাপাশি রেল লাইন করতে হবে। এই সমস্ত দাবি এবং বিজেপির থেকে আরও দাবি করেন যে আইএসএফ কর্মী সমর্থকরা সামান্য কদিন ক্ষমতায় এসে বিভিন্ন এলাকায় তোলাবাজি থেকে শুরু করে মোস্তানি, জুলুমবাজি, চাঁদাবাজি করছে। এই একাধিক দাবি দেওয়া নিয়ে আজকে ভাঙড় বিধানসভার বিজেপির পক্ষ থেকে এই র্যালি হয়। প্রতিবাদ মিছিল আমরা উন্নয়নের জন্য ডেভেলপমেন্ট অনেক কমে গেছে, অনেকে উন্নয়নের পৌঁছে যাওয়া ডেভেলপমেন্ট পৌঁছে যাওয়ার জন্য আমরা মিছিল করছি, যাতে সুন্দরভাবে ভাঙড়ের মানুষ পরিষেবা পায়, উন্নয়ন যাতে ঠিকভাবে হয় সেই জন্য আমরা মিছিলটা করছি। আপনারা এখন তো বিজেপি সরকার, তাহলে কি এই এয়ারপোর্ট আনতে কি সুবিধা? এই এয়ারপোর্ট তুমি কল্যাণী একরকম চলে গেছে। কল্যাণী এয়ারপোর্ট দিয়েছে, ঠিকই আছে। কল্যাণী এমপি এমএলএ ওখানে চেয়েছে যে আমাদের এখানে এয়ারপোর্ট করার জন্য জায়গা আছে রেডি, তো সেক্ষেত্রে গিয়েছে। কিন্তু আমরা ভাঙড়ে নিয়ে আসবো বিভিন্ন কর্পোরেট কোম্পানি, শিল্প ওইজন করলে ভাঙড়ে আর একটা এয়ারপোর্ট নতুন করে হবে না হওয়ার কি আছে। আপনাকে মুখ্যমন্ত্রীকে দরবার করবেন? আমি অবশ্যই করবো। কিন্তু নওশাদ সিদ্দিকী বারবার দাবি করছে যে চাই, এখানে 3 ফসলি জমি, সেখানে ক্ষতি করা হয়। 3 ফসলের জমি আছে, সব জায়গায় তো 3 ফসলের জমি নেই। এখানে আমরা দেখি যেখানে মোটামুটি সেসব জমি চাষযোগ্য নেই, হাজার হাজার বিঘে জমি পড়ে আছে, সেখানে আমরা এয়ারপোর্টের প্রস্তাব দিই। এখানে এয়ারপোর্ট যদি হয় তো ভাঙড়ের মানুষের ডেভেলপ হতো, ভাঙড়ের মানুষের উন্নয়ন হতো। তো চেষ্টা করবো আমরা সেসব জায়গায় যাতে কৃষি করা যায়, ডেভেলপ করা যায়, সেটা আমরা করবো। ভাঙড় থেকে জাহাঙ্গীর হোসেন, কলকাতা টিভি ডিজিটাল।